নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবারে যে খবরের দিকে নজর রাখবো, আমাদের তিন প্রতিবেশী নেপাল, চীন, বাংলাদেশ, এই তিন দেশের নিরাপত্তা সংক্রান্ত কি কোনো আলোচনা হয়েছে মোদি এবং মমতার মধ্যে? দুদলের সুপ্রিমোর মধ্যে কি নিরাপত্তা সংক্রান্ত কোনো সন্ধি হয়েছে? কি সেই সন্ধি? আমি এই বিষয়টাই জানবো জয়ন্তদার কাছে এবং তিনি বিশ্লেষণ করবেন। পুরোটাই আমি জানতে চাইবো। জয়ন্তদা, তাহলে এই বিষয়ে কি বলবেন? দেখো, এটাই হচ্ছে কূটনীতির বলতে পারো মজা। বিজেপি এবং তৃণমূল একদম দ্বৈরথ, মানে সম্মুখ সমর্থ। এতৎসত্ত্বেও নেপাল, বাংলাদেশ এবং চীনের যে পরিস্থিতি, তাতে নরেন্দ্র মোদী সরকার বেশ চাপের মধ্যে আছে। নেপালে যেভাবে পরিবর্তন হলো, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সে দেশে, সেই অগ্নিগর্ভ নেপাল আর যাই হোক, ভারতের জন্য তো খুব একটা শান্তির কথা নয়। প্রতিবেশীর বাড়িতে আগুন লেগেছে আর আমি ধেই ধেই করে নৃত্য করবো, এটা তো হতে পারে না। সুতরাং নেপালের পরিস্থিতি আমাদের জন্য উদ্বেগজনক। চীন, আমরা বন্ধুত্ব করতে বাধ্য হচ্ছি আমেরিকার জন্য। আমেরিকার শুল্ক, এই যে যুদ্ধ, আমেরিকার যে অ্যাটিটিউড, সেই পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হচ্ছে না, আমাদেরকে চীনের সঙ্গে একটা বন্ধুত্ব করতে হচ্ছে। এখন চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কি হবে? চীনের যে জিও স্ট্র্যাটেজিক যে অ্যাপ্রোচ, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ একটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ শিলিগুড়ি করিডোর আমরা জানি, যেটা চিকেন নেক বলা হয়, সেখানে যদি একটু কোনো কারণে চীনের যে আগ্রাসী মনোভাব, আর যাই হোক ডোকলামে যা হয়েছে, তারপরে আমাদেরকে তো সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধ চাইছি না, আমরা চীনের সাথে বন্ধুত্ব চাইছি। রাশিয়া, চীন, এই যে অক্ষ, তার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হচ্ছে। কিন্তু চীন আমাদের এই রিজিয়নটাতে, আমরা জানি এখন নয়, অনেক দিন আগেও, এমনকি ডোকলামের আগেও চীন এবং এই যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেটা নিয়ে অনেক দিন থেকে সতর্কতা রয়েছে। চীন নিয়ে খুব সেন্সিটিভ, নরেন্দ্র মোদীও খুব সেন্সিটিভ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চীন আমন্ত্রণ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কেন্দ্র থেকে, এবং মমতা কিন্তু সেটাকে কোনো ইস্যু করেনি। কেননা মমতা সবসময় বিদেশ নীতির প্রশ্নে নরেন্দ্র মোদীর পাশে থেকেছেন। কেননা নিরাপত্তা এবং বিদেশ নীতির বিষয়টাকে বিজেপি বনাম তৃণমূলের যে বিরোধের প্রিজমে, সেটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি। সেখানে তিনি একটা স্টেটস পার্সন সুলভ মনোভাব বরাবর দেখিয়েছেন। এটা তৃণমূলের ঘোষিত নীতি, যে কারণে তৃণমূলের কোনো মুখপাত্র চীন নেপাল নিয়ে কোনো কথা বলেন না। অভিষেককে কখনো দেখেছেন বলতে? তো এই যে এমনকি অপারেশন সানশাইনের সময় অভিষেক যে গেলেন, এবং যেটা তৃণমূলের যে অবস্থা, সেটা তো ভারতের বিদেশ নীতির পক্ষে। কারণ এটা তো ভারতের ব্যাপার, এটা বিজেপির ব্যাপার নয়, এটা নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ব্যাপার নয়। এখন এই যে নেপালের যা হলো, মমতা শিলিগুড়ি গেছিলেন, উত্তরবঙ্গে ছিলেন, রাজ্যপাল গেলেন এবং রাজ্যপাল মমতা কথা হলো। রাজ্যপাল সেদিন সীমান্ত দেখতে গেলেন নেপালে। মমতা চাননি, মমতা কিন্তু রাজ্যপালকে বলেছিলেন না যাওয়াই বাঞ্ছনীয়, আমিও যাচ্ছি না, আপনিও যাবেন না, ইনপুট সংগ্রহ করুন, এখানে সবার সাথে বৈঠক করুন। প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ এবং বর্ডার অন্যান্য যে সার্ভিস, তাদের সঙ্গেও কথাবার্তা হতে পারে। কিন্তু যাই হোক, রাজ্যপাল যেতে চেয়েছিলেন এবং মমতা কিন্তু রাজ্য পুলিশেরও সম্পূর্ণ সহযোগিতা তিনি দিলেন রাজ্যপালকে। সুতরাং এখানেও কিন্তু একটা আমরা বনহামি দেখতে পাচ্ছি। আমি এটাকে বলবো সিকিউরিটি ট্রুস, অর্থাৎ নিরাপত্তাজনিত কারণে একটা বোঝাপড়া। এই বোঝাপড়ার সঙ্গে তৃণমূল বিজেপির বিরোধের কোনো সম্পর্ক নেই, নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্রের অখণ্ড নীতির সঙ্গে যুক্ত। খুব ভালো কথা সেটা। এবং সেই কারণে আবার বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে, কি হবে আমরা জানি না, এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যাতে অত্যাচার না হয় তার জন্য মোদী যথেষ্ট সচেষ্ট হচ্ছেন। এবং বিজেপি, রাজ্য বিজেপিকেও বলা হয়েছে যে বাংলাদেশটাকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে যুক্ত না করাই বাঞ্ছনীয়। সব মিলিয়ে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকেও কিন্তু ইলিশ মাছ আসছে। ইউনুস রেজিমের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হচ্ছে।
জামাত এবং বিএনপি তারা ক্ষমতায় আসতে চায়, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কূটনীতিতে আমরা নাক গলাচ্ছি না, মমতা তো গলাচ্ছেই না। মমতা চাইলে এই সময় একটা অনেক রকম কিছু করতে পারতো। কোনো রকম ভাবে মোদীকে বিপদে ফেলাটা তার লক্ষ্য না, কেন সেটা ভারতের ব্যাপার। এখানে মোদী বরং মমতা সাহায্য নিচ্ছেন সোফার বাংলাদেশ ইজ কনসার্ন, কেন বাঙালিদের ব্যাপার, এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। আজকে তামিলের ব্যাপার হলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার বিষয় সবসময় চিরকালই নেহেরু সময় থেকে আমরা দেখেছি ইতিহাসের পাতায় যে এই বোঝাপড়াটা হয়ে থাকে, এই বোঝাপড়াটা হওয়া উচিত দেশের স্বার্থে। সুতরাং নেপাল, বাংলাদেশ, এই যে প্রতিবেশী রাষ্ট্রকে আমরা তো বরাবর বলেছি যে ফার্স্ট নেবার্স, সেটা তো করতে গিয়ে এখন নেবারদের সাথে অনেকের সাথে সম্পর্ক খারাপ। এমনকি শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরা তো জানি চীনের ভূমিকা বাড়ছে, সেটাকে তো দড়ির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুতু ম্যামা না করে একটা সিকিউরিটি ট্রুসে গেছেন এবং সেই বোঝাপড়াটা ভারতের স্বার্থে কাজ করছে। আমি বলবো যে দিস ইজ দ্য বিউটি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি।